নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সম্বন্ধে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে আপনাদের সাথে করে দেব। তার সাথে আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখুন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার কথা অনেক দিন ধরেই চলছিল যে কবে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা প্রত্যেকটি বাংলার বাড়ির উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেই নিয়ে আগে কিন্তু মুখ্যমন্ত্রী এবং আমাদের যে অর্থ সচিব রয়েছেন রাজ্যের চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু বর্তমানে সেই তারিখ চেঞ্জ করে দেওয়া হয়েছে। এর আগে কিন্তু অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানিয়েছিলেন একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে জানুয়ারির প্রথম সপ্তাহ কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ করে দেওয়া হবে। কিন্তু সেখানে একবারও বলে দেওয়া হয়নি যে জানুয়ারি মাসের মধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা, মালদার সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 3রা ডিসেম্বর ঘোষণা করেছেন যে জানুয়ারির 15 তারিখের মধ্যেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা, সেটা কিন্তু প্রত্যেকটি বাংলার বাড়ির উপভোক্তা যারা রয়েছেন অর্থাৎ 16 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার পরিমাণ কিন্তু বেড়েই চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে ঘোষণা করেছেন বর্তমানে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির উপভোক্তা যারা রয়েছেন তাদের পরিমাণ 16 লক্ষ থেকে 16,36,522 জন করা হয়েছে। এর সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু মালদা সভা থেকে ঘোষণা করেছেন যে বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার পরিমাণ আরও বাড়তে পারে। যেহেতু SC/ST ডিপার্টমেন্ট আলাদাভাবে বাড়ি দেয়, তার সাথে মাইনরিটি ডিপার্টমেন্ট এবং মিউনিসিপ্যাল বা আরবান কমিশন থেকেও কিন্তু বাড়ির প্রস্তাব দেওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে বাড়ির পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ এবার বাড়ি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। তার সাথে আরও যারা CMRO গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লিখিয়েছিলেন তারা কবে বাড়ি পাবেন সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তার সাথে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। CMRO গ্রিভেন্স পোর্টালে যে সমস্ত উপভোক্তারা তাদের নাম লিখিয়েছিলেন, ধরুন আপনারা বাড়ি পাননি অথবা আপনার গ্রামে বা এলাকায় রাস্তাঘাটের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে যারা যারা CMRO গ্রিভেন্স পোর্টালে নাম লিখিয়েছিলেন তাদের কাছে অবশ্যই তাদের একটি রেজিস্ট্রেশন আইডি বা অভিযোগের আইডি রয়েছে। কিংবা যদি সেটা নাও থেকে থাকে, আপনারা আপনাদের যে ডকুমেন্টস দিয়ে আপনারা CMRO গ্রিভেন্স পোর্টালে অভিযোগ জানিয়েছিলেন সেটি অবশ্যই আপনাদের কাছে রাখবেন। কারণ এই 16,36,522 জন উপভোক্তার প্রথম কিস্তির টাকা দেওয়ার পরই কিন্তু দ্বিতীয়বার যে দফায় আবার বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে সেই প্রকল্পের জন্য কিন্তু সার্ভে শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম কিস্তি যারা এখন টাকা পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পে, তারপর কিন্তু তাদের একটা প্রসেস চলবে বাড়ি কতদূর সম্পন্ন হলো সেই জন্য কিন্তু আবার সার্ভে হবে। যতদূর বাড়ি করার কথা বলা হয়েছে ততদূর বাড়ি যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবে না। সেই মধ্যবর্তী সময়টাতে কিন্তু আবার CMRO গ্রিভেন্স পোর্টালে যারা অনেক দিন আগে থেকে নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু সার্ভে শুরু হবে এবং সার্ভের পর তাদের একটা একই রকমভাবে ফাইনাল লিস্ট প্রকাশ হবে এবং সেটা 6 দফায় সুপার চেকিং হবে যাতে সার্ভের লিস্টে কোনো রকম বেনিয়ম না হয়। এছাড়া যদি কেউ নতুন করে CMRO গ্রিভেন্স পোর্টালে তাদের নাম লেখাতে চান তাহলে অবশ্যই মোবাইল নাম্বারটি রয়েছে, যেই মোবাইল নাম্বারে আপনাদেরকে অভিযোগ জানাতে হবে। সেটি অবশ্যই আমার চ্যানেলে ভিডিওর মাধ্যমে আমি অনেকবার জানিয়েছি। আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিও রয়েছে দেখতে পারেন। তার সাথে কী কী প্রসেস রয়েছে, কিভাবে আপনারা CMRO গ্রিভেন্স পোর্টালে আপনাদের সমস্ত অভিযোগ জানাবেন সেগুলোও কিন্তু সম্বন্ধে ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই গিয়ে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ কিন্তু ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যেই 16,36,522 জন উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়া হবে তাদের ফাইনাল তারিখ 15ই জানুয়ারির মধ্যে। বাংলার বাড়ি প্রকল্পে যে সমস্ত 16 লক্ষ PWL উপভোক্তার নাম রয়েছে তারা কিন্তু অবশ্যই বাড়ি বানানোর জন্য যা যা প্রসেস রয়েছে করে ফেলুন। খুব শীঘ্রই আপনারা প্রথম কিস্তি 60,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যেই প্রায় প্রত্যেকেই
পিডব্লিউএল লিস্টের যাদের নাম রয়েছে 16,36,522 জন, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নতুন কোনো আপডেট বাংলার বাড়ি প্রকল্প নিয়ে যদি থাকে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই ইনফরমেশন দেব। এছাড়া পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট নোটিফিকেশন আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।